কি একটা পরিস্থিতি। আমি যাইতেছিলাম এদিক দিয়া আমার পেঁপে চারাগুলো না পানি দেওয়ার লেগা, তাই সে দেখি এই একটা পরিস্থিতি। সময় যাইতেছে আর প্যাঁচ লাগতেছে। এটা উপকারী একটা প্রাণী, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গুইসাপ বলা হয়। এরা সাপের ডিমকে খেয়ে ফেলে। কিরকম ফুসফুস করতেছে, পায়খানা করে দিছে, চিন্তা করা যায়? ভয়ে পায়খানা করে দিছে। এই যে লুকাইতেছে, মনে করতেছে আমি ক্ষতি করবো, কিন্তু আসলে তো আমি ক্ষতি করবো না। আমি চাইলে ওরা বাঁচাইতে পারবো না, কারণ যেভাবে ওই এটা আঁকড়ায় ধরছে, এটা কাইটা ছাড়া এটা আসলে বাইর করা সম্ভব না। আর আমার কাছে এখন কাঁচি মাটি কিছু নাই। পরবর্তীতে যদি আবার এদিকে আসি তাহলে হয়তো বাঁচাইতে পারবো না, তো অন্য কেউ বাঁচাই দিতে পারবো। তবে আমি যদি কাজটা সঠিক সময় শেষ করতে পারি সন্ধ্যার আগে, তাহলে হয়তো আমি ওরে বাঁচাইতে পারি। কারণ একটু মানে কাজ না, অনেক কাজ। এটা অনেকগুলা পেঁয়াজ দিছে, দেখতে পাচ্ছেন যে অবস্থা খুবই খারাপ। লম্বা কিন্তু কম নেই, যে এই পর্যন্ত বিশ্রী একটা দুর্গন্ধ ছড়াইছে। এই যে থাকতে থাক, তোর ভাগ্য ভালো থাকলে হয়তো বা ঘুরে ফিরে আবার আসতেও পারি। ওই সময় যে গুইসাপটা দেখে গেছিলাম, দেখি কই আছে, পানি টানি দিয়ে আইলাম। আরে ওইতে গেল গা, কেমনে ছুটলো? দেখেন এটার জায়গাটা 100 ফেজ দিছে, 100 ফেজ দিয়া এই হোলের ভিতরে আটকে আছিল। পেঁচাইতে 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 এটার ভিতরটা একটা টাইম বাইরে গেছে, স্ক্রুর মতো। এত সহজ এগুলো মারা যাইব? আমি তো মনে করছিলাম আমি সেটার খুঁজে পাইমো, দিতে পাইলামই না। ওই অল্প একটু সময়, মোটামুটি আমি ঘন্টাখানেকের মতো কাজ করছি, 1 ঘন্টার ভিতরে কিন্তু ওই একবারে চলে গেছে। যাক, ভালো লাগলো দেখে। বাঁচার জন্য সবাই লড়াই করতে জানে, যত বড় ফান্দেই পড়ুক না কেন। এটা একটা ক্ষেত, দেন এটা যদি আমি দেখাই অবস্থা। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।